এখন বাজে সকাল 8:20, আমরা রওনা দিলাম, বলতে পারি এখন বাজে হচ্ছে সকাল 8:20 আর আমরা ফাইনালি রওনা দিলাম উদয়পুরের উদ্দেশ্যে। তো 4 ঘন্টা টাইম লাগবে এখান থেকে। কত কিলোমিটার রে? উদয়পুর 5 ঘন্টা লাগবে, আমরা চিতরগড় যাবো 4 ঘন্টা। ও আমরা চিতরগড় যাবো 4 ঘন্টা দেখে তারপরে আরো 1 ঘন্টা। হ্যাঁ চিতরগড় যাবো, সেখানে ফোর্ট দেখবো, দেখে যা টাইম লাগে তারপর আবার স্টার্ট করবো উদয়পুরের দিকে। প্রতিদিনই সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত জার্নি, হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, তারপরে রাতের বেলা একটুখানি হোটেলে রেস্ট নেওয়া। এটার নামই হচ্ছে রাজস্থান ভ্রমণ। তো এই ভ্রমণটা কমপ্লিট করতে হাতে মিনিমাম 20 থেকে 21 দিন সময় থাকা দরকার। আর এই একটানা জার্নিতে মাঝে মধ্যেই কিন্তু ক্লান্তি আসবে, আর তখন ওই আমার মতোই কথাবার্তা সব উল্টে পাল্টে যাবে। সকালবেলায় রওনা দিয়েছিলাম পুষ্কর থেকে, যাচ্ছি চিতরগড় ফোর্ট, আর পথে পড়ে গেল একটা সুন্দর জায়গা, সেটা দেখতে গাড়ি থেকে নেমে পড়লাম। এটা হচ্ছে আজমেরের মহারানা প্রতাপ স্মারক। অ্যাকচুয়ালি এই আজমের আর পুষ্কর দুটো জায়গা কিন্তু পাশাপাশি বলতে গেলে 15 কিলোমিটার এদিক ওদিকে। তো এই জায়গাটায় কোনো এন্ট্রি ফি তো কিছু নেয়নি, খুব সুন্দর সাজানো গোছানো জায়গা, বাগান রয়েছে একটা ছোটখাটো। এই মহারানা প্রতাপ স্মারক কিন্তু হলদিঘাটিতেও আছে, আবার উদয়পুরেও আছে, তার সাথে এই আজমেরেও রয়েছে। অপূর্ব সুন্দর এই বীর যোদ্ধার মূর্তি। আর পেছন দিকে একটা লেক দেখতে পাওয়া যাচ্ছে, ওটা হচ্ছে আনাসাগর লেক। রাজপুত বীর মহারানা প্রতাপ মুঘলদের কাছে কখনো মাথা নত করেননি। ওনার চেতক ঘোড়া, ওনার রক্ষা কবচ, এগুলোর গল্প কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে রয়েছে এখনো। আজমের শহরের এই স্মারক ওনাকে অমরত্ব প্রদান করেছে যেন। চারপাশে রয়েছে আরাবল্লী পর্বত, তো পরিবেশটা এখানকার অসাধারণ। তো বেরোচ্ছি এখন এখান থেকে, আর এখানে পার্কিং এর জন্য 20 টাকা নিল। গতকাল যখন বিকেলের দিক করে আজমের থেকে পুষ্করে ঢুকছিলাম, তখন কিন্তু এই জায়গাটা দেখেছি, তো ভাবছিলাম ছবি তুললে তো অন্ধকার টাইপের আসবে, তখন আর সেই কারণে ঢুকিনি ভিতরটায়। ভেবেছিলাম যে আজকে যদি যাওয়ার পথে আবার এই জায়গা পড়ে তখন কিন্তু দাঁড়াবো। আর এই রাস্তাটার বাঁ দিকে জাস্ট একটু খেয়াল করে দেখো, কত বড় একটা লেক দেখতে পাওয়া যাচ্ছে, কি সুন্দর। এটার নামই হচ্ছে আনাসাগর লেক। মহারানা প্রতাপ স্মারকের ওখান থেকে এই লেকটাকে অনেকটা দূরে দেখা যাচ্ছিল। মানে রাস্তার একদমই পাশে লেকটা রয়েছে, কি সুন্দর লাগছে। অনেকটা বড় লেক, বিরাট বড় লেক। বাঙ্কু এখানে উঠিস না, পড়ে যাবি দুম করে। বিরাট বড় লেক, মানে বেশ কয়েকটা উমিয়াম লেককে আমাদের ঘিরে নেবে। এখান থেকে গাড়ি তো স্টার্ট করে দেওয়া হলো, তবে যেতে হবে একটা পেট্রোল পাম্পে। এবারে যদি বলো যে বছরের ঠিক কোন সময়টায় রাজস্থানে ঘুরতে আসা উচিত, আমি তো বলবো অক্টোবর থেকে মার্চ মাস হচ্ছে ভালো সময়।
25শে ডিসেম্বর মানে বড়দিনের সময়টা কিন্তু এখানকার পিক সিজন, ওয়েদারটা খুব ভালো থাকে। তবে ওই যে ট্যুরিস্টের ভিড়ে হোটেল পাওয়াটা একটুখানি মুশকিল হয়ে যায়। তো হোটেলটা একটু আগে ভাগে বুক করে রাখলেই হলো। গরমকালে হয় কি টেম্পারেচার চলে যায় এখানে 50 ডিগ্রির উপরে, সেই জন্য মনে হয় যেন পুরো রাজস্থানকেই জ্বলন্ত অগ্নিকুণ্ড। সামনেই দেখছি আসছে টোল প্লাজা, মানে আজকে প্রথম টোল প্লাজা এটাই। বাঙ্কু এবারে গাড়ি চালাতে চাইছে, ও নাকি স্পিডে টেনে একদম দুপুর 12টার মধ্যে ঢুকিয়ে দেবে চিতোরগড় ফোর্টে। রাজস্থানের মানচিত্রে চিতোরগড় এমন একটা জায়গা যার সঙ্গে জড়িয়ে আছে রানা রতন সিং, রানা কুম্ভের বীরত্বের অমর কাহিনী। একসময় যেখানে 3 বার জ্বলে উঠেছিল জওহর কুণ্ডের আগুন, আর সেই আগুনে আত্মবলিদান দিয়েছিলেন রানী পদ্মিনী, রানী কর্ণাবতী সহ অনেক রাজপুত রমণী। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত সেই চিতোরগড় ফোর্টই এখন আমাদের গন্তব্য। পুষ্কর থেকে চিতোরগড়ের দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, আর রাস্তা তো ভীষণ ভালো, তাই নিজের গাড়িতে এলে কিন্তু 4 ঘন্টার বেশি সময় তো কখনোই লাগবে না। 700 একর জায়গা জোড়া ভারতের সবচেয়ে বড় দুর্গ হলো এই চিতোরগড়। চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি এক জায়গায়। চিতোরগড় ফোর্ট হচ্ছে আর মাত্র 5 কিলোমিটার। তো ফোর্টে ঢোকার আগে কয়েকটা কথা বলে নিই। পাখির চোখে দেখলে এই ফোর্টের আকৃতি অনেকটা মাছের মতো। 13 কিলোমিটার দীর্ঘ একটা প্রাচীর ঘিরে রেখেছে এই ফোর্টকে। ভিতরটায় ঢোকার জন্য পূর্ব দিকে যে গেট রয়েছে তার নাম হচ্ছে সুরজ পোল বা সুরজ গেট। 5ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত প্রায় 700 বছর ধরে এটাই কিন্তু ছিল মেন এন্ট্রান্স। পদ্মাবত সিনেমাটা একবার মনে করে দেখো, ওই গেট দিয়েই কিন্তু আলাউদ্দিন খিলজি ঢুকেছিল ফোর্টের ভিতরে। এরপর রানা রতন সিং এর পরাজয়ের পরে ফোর্টের নিরাপত্তার কারণেই কিন্তু পূর্ব দিকের ওই গেটটাকে করে দেওয়া হয় বন্ধ, খুলে দেওয়া হয় পশ্চিম দিকের 7খানা গেট। আমরাও যে এখন ফোর্টের মধ্যে ঢুকবো না, আমাদেরকে 7খানা গেট পরপর ক্রস করতে হবে। সামনেই আসছে পশ্চিম দিকের প্রথম গেটটা, পরেরগুলোর নামও আমি লিখে দিচ্ছি স্ক্রিনে। প্রথম গেটটা ক্রস করে আমরা এবারে ঢুকে পড়ছি ফোর্টের ভিতরে। একটু আগেই বললাম না 13 কিলোমিটার দীর্ঘ প্রাচীর রয়েছে এই ফোর্টকে ঘিরে, এই সেই প্রাচীর। এই ফোর্টের প্রতিটা ইট পাথরের ভিতরে কিন্তু লুকিয়ে আছে ইতিহাস। তো সেগুলোকে জানতে গেলে গাইড একটা নিতেই হবে। আমরা যেমন ফোর্টের বাইরে থেকেই নিয়ে নিয়েছি একজন গাইডকে আমাদের গাড়িতে, উনি হিস্ট্রি বোঝাতে বোঝাতেই চলেছেন আমাদের সাথে। তোমরাও যদি গাইড নাও তাহলে খেয়াল রাখবে যে গাইডের মুখে কিন্তু বারবার দুটো জায়গার নাম শুনতে পাবে, সেটা হচ্ছে মেওয়ার আর মারবার। এই মেওয়ার জায়গাটা হচ্ছে বর্তমানের উদয়পুর, আর মারবারটা হচ্ছে বর্তমানের যোধপুর। এই চিতোরগড় ফোর্ট চিতোর শহর থেকে প্রায় 180 মিটার উঁচুতে। তো একটা একটা গেট ক্রস করে আমরা ক্রমশ ফোর্টের উপর দিকে উঠছি। ফোর্টের ভিতরে ঘরবাড়িও রয়েছে যেখানে রাজপুত রানাদের বংশধরেরা আজও কিন্তু বসবাস করে। এই ফোর্ট যেহেতু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত, তাই ইচ্ছে হলেও কিন্তু যারা এখানে বসবাস করে তারা নিজেদের অংশটুকুনিকে বিক্রি করতে পারবে না কোনোদিনই। এখানেই রয়েছে টিকিট কাউন্টার, আমাদের গাইড চলে গেছে আমাদের হয়ে টিকিট কাটতে। তো আমরা গাড়িতে বসে কিছুক্ষণ ওয়েট করি যতক্ষণ না গাইড আসছে। ঢুকেছি আমরা চিতোরগড় ফোর্টের ভিতরে। তো গাইড নিয়ে নিয়েছি, 200 টাকা গাইড। তো উনি চলে গেছেন এখন টিকিট কাটার জন্য আমাদের হয়ে। তো টিকিট হচ্ছে পার হেড কত টাকা? 40 টাকা করে টিকিট, আর 50 টাকা হচ্ছে কার পার্কিং চার্জ। তো দেখা যাক টিকিটটা কাটা হোক, তারপরে এগোবো।
এত সুন্দর লাগছে, এখান থেকে শুরু থেকেই দেখতে এত সুন্দর লাগছে। কি পাঁচিলগুলো, বাপরে বাপ। গাইড জানিয়ে দিল আমরা প্রথমেই দেখে নেব কুম্ভ প্যালেস, তারপরে দেখব দুটো মন্দির, মীরাবাই টেম্পল আর কুম্ভশ্যাম টেম্পল। এরপর একে একে দেখে নেব বিজয় স্তম্ভ, জওহর স্থল, গোমুখ কুণ্ড, রানী পদ্মিনী প্যালেস আর হচ্ছে সুরাজ গেট। রানা কুম্ভ প্যালেসটাই হচ্ছে এখানকার মেন, তবে বর্তমানে সবকিছুরই ভগ্নপ্রায় দশা। রানা প্রতাপের পিতা ছিলেন উদয় সিংজি, যার জন্ম এখানেই, এবং তাকে দেখাশুনো করতেন মা পান্নাধাই। নিজের শিশুপুত্রকে বলিদান দিয়ে মেবারের রাজবংশকে বাঁচানোর জন্য এই মা পান্নাধাইয়ের নাম কিন্তু ইতিহাস চিরকাল মনে রাখবে। কুম্ভ প্যালেস দেখার পরে আমরা এখন চলেছি কুম্ভশ্যাম টেম্পল দেখতে। পাশাপাশি ওই যে দুটো টেম্পল দেখতে পাওয়া যাচ্ছে, গাইড বলে দিতে পারবে যে ওগুলো কি টেম্পল। একটা হচ্ছে মীরাবাই টেম্পল আর একটা কুম্ভশ্যাম টেম্পল। दो टेम्पल विजिट करें जो हमारे इस फोर्ट के सबसे पुराने सबसे बड़े मंदिर है। इस मंदिर का निर्माण आज से 1200 साल पुराना। छोटा मंदिर है, आज से 600-700 साल पुराना। फोर्ट के अंदर में इनसे छोटे टेम्पल अगर आप विजिट करते हैं, भगवान शिव के यहाँ 113 मंदिर है, 84 पानी की कुंड है, 24 पैलेस हैं, 36 जैन टेम्पल हैं, 2 टावर है, 1 अग्नि ज्वाल है। देखने में हमारा गढ़ चित्तौड़गढ़ फोर्ट पूरा एक ही स्टोन से बना हुआ है, लाइमस्टोन, जो गर्मी में आपको ठंडा रहेगा, सर्दी में आपको अंदर से गर्म रहेगा। इसी पत्थर से चूना तैयार करके इंटरलॉकिंग सिस्टम से इस पूरे गढ़ मेवाड़ फोर्ट का निर्माण किया। सन 1303 के आक्रमण में अलाउद्दीन के दिन हमारा भगवान शिव का विष्णु भगवान के मंदिर का मूर्ति का खंडित करवाना और हिंदू धर्म में खंडित मूर्तियों को पूजा पाठ नहीं करना। सन 1433 में राणा कुंभा ने मंदिर को दोबारा बनाया। इस मंदिर का फ्रंट आर्किटेक्ट आप देखेंगे तो गुजरात के सोमनाथ को बना, बैक साइड आर्किटेक्ट आप देखोगे तो जगन्नाथपुरी उड़ीसा टेम्पल में बना। मंदिर के सामने ये विष्णु जी के वाहन है, भगवान गरुड़ देव का मूर्ति है। তো প্রথমেই আমরা চলে এলাম মীরাবাই টেম্পলে। তো এখানে কৃষ্ণ ভগবানের মূর্তিও যেমন রয়েছে, তার সাথে ভক্ত মীরাবাইয়েরও মূর্তি কিন্তু রয়েছে একসাথেই। ভীষণই সুন্দর, ভীষণই ভক্তিপূর্ণ একটা জায়গা। তো যদিও মন্দিরের স্ট্রাকচার কিছুটা পুরনো হয়েছে। এটা হচ্ছে মীরাবাই টেম্পল, এই যে দেখা যাচ্ছে, এটা দেখলাম। টুরিস্টের ভিড় খুব একটা আছে বলবো না, তবে খুব একটা কমও নেই কিন্তু আবার। তো যাই হোক, এই মীরাবাই টেম্পলের পাশে আরেকটা টেম্পল রয়েছে, এটা হচ্ছে কুম্ভশ্যাম টেম্পল। এবার সেটাতেই ঢুকবো। কুম্ভশ্যাম টেম্পল অ্যাকচুয়ালি মহারানা কুম্ভের বানানো, ভগবান বিষ্ণুর বরাহ অবতারের জন্যই এটা সমর্পিত। आपको मैं फोर्ट पॉइंट विजिट करूंगा। विजय स्तंभ, जौहर स्थल, गोमुख कुंड, शिव टेम्पल। अच्छा, जो हमारा फोर्ट का मुख्य मनोमणि। जी जी। महाराजा रतन सिंह का पैलेस अभी तक है? देखो पैलेस सारे डैमेज हो चुके हैं, डैमेज है। তো এখন আমরা সবাই মিলে কিন্তু গাড়িতে চেপে উঠে বসেছি আর এগোচ্ছি নেক্সট পয়েন্টের দিকে। देखो 84 पानी की कुंड में 22 में पानी रहता है, बाकी के समय में मई जून में सूख जाता है। गोमुख वाला सबसे इम्पोर्टेंट है। फोर्ट का सबसे बड़ा कुंड है गोमुख, जिसे गूगल नेट पर सर्च करते हैं आप चित्तौड़ फोर्ट तो पहला भी आपको पानी का कुंड का भी। ওয়েদার এত গরম, তার মধ্যেও এই গাছপালাগুলো যেন চোখের শান্তি। তো প্রচুর আতা ফলের গাছ আছে, লোকাল ভাষায় এরা বলছে সীতাফল। आपका सभी का फर्स्ट बार आना होगा। हाँ, जयपुर घूम लिए, उसके बाद अजमेर पुष्कर, चित्तौड़गढ़ कर रहा हूँ, उदयपुर फिर घूमेंगे, फिर बीकानेर है, जोधपुर है, जैसलमेर है, पूरा राजस्थान। हाँ। রোদের তেজ তো চরম, তবে আমাদের উৎসাহের তেজ কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি। তো এখন এগোচ্ছি, ওই যে সামনে বিজয় স্তম্ভ দেখা যাচ্ছে না, ওটা কাছ থেকে
দেখব বলে। এই টাওয়ার অফ ভিক্টরি বা বিজয় স্তম্ভটি 37 মিটার উঁচু। মহারানা কুম্ভ এটাকে তৈরি করিয়েছিলেন। তো 5000 শ্রমিকের 10 বছর লেগেছিল এটা তৈরি করতে, আর খরচ হয়েছিল তখনকার দিনে 90 লাখ টাকা। विजिट करोगे आप मेरे साथ। फोर्थ पॉइंट में आप पहला देखते हैं टावर ऑफ विक्ट्री ब्रिजेस। এটার মধ্যে না 9টা ফ্লোর রয়েছে। তো কোভিডের আগে বলছে যে ভিতরটা নাকি যাওয়া যেত, উপর অব্দি ওঠা যেত, এখন সেগুলো আর অ্যালাউ করে না। এখানটায় কিন্তু ওই সীতাফলের লোভেই টুকটাক হনুমানের উৎপাত রয়েছে। তো আমরা এখন যাব হচ্ছে সমাধেশ্বর টেম্পল দেখতে। গোমুকুণ্ডটাও পাশেই পড়বে। वो है ईस्ट जॉर्जेट। हम जहाँ अभी अंदर चल रहे हैं ना, ये एरिया राणा महाराणा का समय का शमशान घाट। शमशान घाट के नाम से समाधीश्वर महादेव मंदिर दर्शन करोगे आप मेरे साथ। मंदिर के अपोजिट पास में एक पानी का कुंड है। अभी आप जो नाम ले रहे थे गौमुख कुंड, गूगल नेट पर अगर आप सर्च करेंगे चित्तौड़ फोर्ट तो पहले अभी आपको ये पानी का कुंड का भी दिखाएगा। কোনো জায়গা যে এত সুন্দর হতে পারে ভাবা যায় না। এখন আমরা দাঁড়িয়ে আছি সমাধেশ্বর শিব মন্দিরের সামনে। ये 1000 साल पुराना भगवान शिव का मंदिर है। इस मंदिर का निर्माण परमार शासक राजा बोध द्वारा कराया गया। 1303 के अटैक में अलाउद्दीन के इस मंदिर मूर्ति को खंडित कराया। अंबा के फादर महाना मोकल इस मंदिर में एक ही पत्थर पर मंदिर का 9 फीट का त्रिमूर्ति बनाया। 9 फीट का त्रिमूर्ति मुस्कुराते हुए क्रोध में गुस्सा में मानने वाला, पालन पोषण करने वाला, जन्म देने वाला शिव के 3 रूप आज मंदिर में ब्रह्मा विष्णु महेश। भारत का पहला मंदिर बना है पुष्कर, जिसे हम कहते हैं बर्मा टेम्पल। और भारत का ये पहला मंदिर है जहाँ ब्रह्मा विष्णु महेश की मंदिर में 9 फीट की त्रिमूर्ति बनी है। मंदिर को आज कहते हैं समाधीश्वर महादेव मंदिर। मंदिर का अपोजिट पास में इधर एक पानी का कुंड है। इधर आइए आप। 84 पानी की कुंड बनाए, जिसमें सबसे डीप सबसे गहरा ये कुंड है जिसे हम गौमुख कुंड और सासबू कुंड कहते हैं। कहते हैं कि अक्सर हर सोमवार का सासबू अपना पहला स्नान यहाँ करती है। भगवान शिव को जल चढ़ाकर पूजा पाठ करके सुरंग से अपने महल। गूगल नेट पर अगर आप सर्च करेंगे चित्तौड़ फोर्ट तो पहला भी आपको ये पानी का कुंड दिखाई देगा। ओके ओके, जिसे आज बोला जाता है गौमुख। गौमुख कुंड का व्यू देखकर फिर आप मंदिर दर्शन करें। এটাই হচ্ছে গোমুখ কুণ্ড। তো জলটা আর কি আসে যে জায়গা থেকে সেটা গোমুখের মতন অনেকটা। গুগলে যদি চিত্তরগড় ফোর্ট লিখে সার্চ করা হয় তাহলে কিন্তু এই কুণ্ডটার ছবিটাই আর কি প্রথমে দেয় দেখেছি আমি। এই কুণ্ডটাকে ভীষণই পবিত্র মনে করা হয়, আর এর জলে থাকা মাছগুলোকে রেগুলার কিন্তু খেতে দেওয়া হয়। তো এখন আমরা রয়েছি সমাধেশ্বর শিব মন্দিরের ভিতরটাতে। একটু আগেই তো বলছিলাম যে এখানে মানে মহাদেবের মূর্তিটা একটুখানি অন্যরকম আর কি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটেকে একসাথে করে মহাদেবের মূর্তিটা তৈরি করা হয়েছে। মন্দিরের বাইরের ভিউটা আরেকবার দেখিয়ে দিই। আর এই পাথরের গায়ে দারুণ সুন্দর সব সূক্ষ্ম কারুকার্যগুলো রয়েছে। তো যাই হোক, এবারে আমরা যাব জওহর স্থলের দিকে। এই যে বর্তমানে যেখানে সবুজ মাঠ দেখতে পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে
জওহর স্থল। স্কুলে থাকতে ইতিহাস বইতে পড়ে নয়তো পদ্মাবত সিনেমাটা দেখে তোমরা এই জওহর ব্রতর কথা সবাই নিশ্চয়ই জানো। আগে যখন চিতোরগড়ে শত্রু আক্রমণ হতো তখন সবকটা গেট বন্ধ করে দেয়া হতো। তবুও তো শত্রুরা ঠেলে ঠুলে ঢোকার চেষ্টাটা করতোই। সেই জন্য ওই যে আজকে সকালবেলায় 7টা গেট দেখেছিলাম, ওখানে থাকতো একজন করে বীর সেনাপতি। তো যতবারই চিতোরগড় ফোর্ট আক্রান্ত হয়েছে প্রতিবারই কিন্তু বাঁচানো গেছিল, পারা যায়নি মাত্র 3 বার। প্রথমবার 1303 সালে রানা রতন সিংজি পরাজিত হয়েছিলেন আলাউদ্দিন খিলজির কাছে। দ্বিতীয়বার 1535 সালে বাহাদুর শাহর কাছে পরাজিত হয়েছিলেন রানা বিক্রমজিৎ। আর তৃতীয়বার 1567 সালে আকবরের কাছে পরাজিত হন রানা উদয় সিং। যুদ্ধের পরিস্থিতি যখনই গম্ভীর হয়ে যেত চিতোরের সমস্ত পুরুষেরা অস্ত্র হাতে নেমে যেতেন যুদ্ধক্ষেত্রে। সন্ন্যাসীরাও যুদ্ধে নামতেন ত্রিশূল হাতে, আর নারীরা পালন করতেন জওহর ব্রত। শত্রুর হাতে আত্মসমর্পণ না করে কুণ্ডের আগুনে দিতেন আত্মবলিদান। এরপরে আমাদের গন্তব্যস্থল সম্ভবত রানী পদ্মিনী প্যালেস। রানী পদ্মিনী যেমন ছিলেন সুন্দরী তেমনই ছিলেন বীরাঙ্গনা ও বুদ্ধিমতী। তার গ্রীষ্মকালীন প্রাসাদ ছিল জলের মধ্যে। আসলে গরমের হাত থেকে বাঁচতেই সরোবরের মাঝখানেই প্রাসাদ বানানো হয়েছিল। আর সেই সরোবর জুড়ে ফুটে থাকত প্রচুর পদ্ম ফুল। এই যে এটাই হচ্ছে পদ্ম ফুলের গাছে ভরা সরোবর, আর তার মাঝখানে রানী পদ্মিনীর প্যালেস। আর ওই সরোবরের জলেই নাকি আলাউদ্দিন খিলজি রানী পদ্মিনীর প্রতিচ্ছবি দেখেছিলেন। আরো অনেক কিছুই ভিতরে আছে, সবগুলোতে ঢুকতেও দেয় না, তারপরে ভগ্নদশাপ্রাপ্ত হয়ে গেছে অনেক কিছুই। और पद्मिनी पैलेस जो पानी के बीच में बना है वो पद्मावत मूवी से आना जाना गवर्नमेंट ने बंद कर दिया। और दानवीर भामाशाह हवेली है, पत्ता चुंडावत की हवेलियां हैं। 24 पैलेस बने थे। 52 से 56 राजपूतों का बड़ा ये गढ़ चित्तौड़ मेवाड़ बना। इस गढ़ पर एक कहावत है कि गढ़ों में गढ़ है, चित्तौड़ गढ़ है, बाकी सब गढ़ ही है। सर कटाया पर कभी सर नहीं झुका। जिनने सर झुकाया है वो मारवाड़ है, जोधपुर, जैसलमेर, बीकानेर, जयपुर। जहाँ ना पहुंचे बैलगाड़ी वहाँ पहुंचे आज मारवाड़ी। मेवाड़ वाला उदयपुर, कुंभलगढ़, हल्दीघाटी, चित्तौड़गढ़, घोगुंदा, चावन, नाथोगा। सर घटाया मेवाड़ों, राजपूत लोग सर नहीं झुका। कहावत कि जहाँ ना पहुंचे बैलगाड़ी वहाँ पहुंचे आज मारवाड़ी। और मेवाड़ वाला गेहूं बेचकर मक्का खाना पसंद करता है, पर मेवाड़ छोड़कर कहाँ जाना पसंद।
अच्छा, घर का बेदी लंका डैम। यहाँ की 24 अटैक में से हम राजपूत लोग 3 बार धोखे से युद्ध हारे, 3 बार मेवाड़ की रानियों ने सती जोड़ किया, 21 बार विजय हुआ है। राजपुताना से राजस्थान है, राजस्थान वहां जहाँ देखो मेवाड़ हो मारवाड़। हिंदू धर्म राजपूत लोग हम, तिकड़ी छत्रपति शिवाजी महाराज है, इकड़े महाराणा प्रताप। हाँ। अगर ये वंश ना होता तो आज हम मंदिर में नहीं किसी मस्जिद में एक भगत का 5 नमाज पढ़ते। बिल्कुल सही। माना कि फिर भी ये वंश नहीं रहा। ये जिनने युद्ध किया, सर कटाया पर सर ने झुकाया, सीना ठोक कर छाती पर वार किया, इनके बलोबसे में मंदिर में मूर्तियां सलामत है। मैं दिल खोल के कह सकता हूँ मैं हिंदू हूँ। अगर ये नहीं होते तो मंदिर में होते। तो कहते हैं कि खुदाई में मूर्ति मिलता है, खुदाई में कभी दरगाह मस्जिद नहीं मिलता। तो लगने लगे जिंदगी जंग तो महाराणा प्रताप को पढ़ लेना, अगर अकेले हो दुश्मन 1000 तो शिवाजी को गढ़। ठीक। महाराणा प्रताप का सामना अकबर से नहीं हुआ, अकबर की सेना से हुआ है। अकबर की सेना कौन? राजा मानसिंह, जिन्हें मेन गद्दारी करी थी। राजा मानसिंह ने अकबर से गुलामी करी। কথা বলতে বলতে আমরা অনেকটাই এগিয়ে এসেছি, চলে এসেছি এখন সুরাজ পোলের সামনে। এটাই হচ্ছে সেই গেট যেটা ফোর্টের পূর্ব দিকে ছিল। আগে এটাই ছিল মেন গেট, তবে আলাউদ্দিন খলজির কাছে রানা রতন সিং এর পরাজয়ের পরে এই গেটটাকে করে দেওয়া হয় বন্ধ, আর খুলে দেওয়া হয় পশ্চিমের 7টা গেট। देखिए हाथी वगैरह तोड़ ना पाए, स्पाइक्स वगैरह लगा हुआ है। इसे कहते हैं अंकुश। अच्छा, हाथी को अफीम का नशा और मदिरा का नशा कराया जाता है, और ऊंट को मार काट कर गेट की किलो पर लटकाकर सिर के बल से गेट को तोड़ाया जाता है। গেটের জন্য এই যে স্পাইকগুলো লাগানো আছে না, এগুলোকেই বলছে অঙ্কুশ। গেটের এই পাশ থেকে দেখা যাচ্ছে ব্যাটেল ফিল্ডটা, তো দেখাচ্ছি আমি সেটা। তার আগে বলবো যে পদ্মাবত সিনেমাটা একটুখানি কল্পনা করে নাও, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ছবিটা তোমাদের চোখের সামনে। বিরাট যে মাঠের মতন অংশটাকে দেখে এখন শুধুমাত্র ক্ষেত মনে হচ্ছে, এখানেই কিন্তু আলাউদ্দিন খিলজি 6 মাস ধরে টেন্ট খাটিয়ে বসেছিল। খুব একটা সুবিধা করতে না পেরে সেবার কিন্তু ফিরেও গেছিল। পরের বার যখন আবার ব্যাক করে এলো দ্বিগুণ সেনা নিয়ে, তখন আর চিতোরকে রক্ষা করা গেল না। সামনে দেখা যাচ্ছে ওই সেই ব্যাটেল ফিল্ড, আর এটা হচ্ছে চিতোর দুর্গের পাঁচিল। मेरा नाम चेतन प्रकाश है। अगर कोई आपको कांटेक्ट करना चाहे घूमने के लिए तो आप कौन सा नंबर पर कॉल? 8769770707। जी, भैया जी ने बहुत अच्छा घुमाया हम लोगों को। গাইডের যতটা দায়িত্ব ছিল সে কিন্তু ঠিকঠাকই দায়িত্ব পালন করেছে। তো গাইড চলে যাওয়ার পরে আমরা ভাবলাম আরেকবার না হয় আমরা গাড়ি নিয়ে একটা রাউন্ড ঘুরে নিই, মানে কুম্ভ প্যালেস থেকে শুরু করে সুরজ পোল অবধি আরেকবার ঘুরি আর কি। কিছু যদি মিস হয়ে গিয়ে থাকে না হয় আরেকবার ভালো করে দেখে নেওয়া যাবে। তো খুব একটা কিছু যে বাদ গেছিল এমনটা কিন্তু নয়, 2-1টা জিনিস হয়তো মিস হয়ে যেতে পারে। তো তার মধ্যে যেমন একটা জিনিস বলবো সেটা হচ্ছে কালিকা মাতা টেম্পল। তখন এটা ভালো করে দেখিনি, এখন এটা দেখে নিলাম। এই কীর্তিস্তম্ভটাও বাদ গেছিল বোধহয়, ওইটা হচ্ছে নীলকণ্ঠ মহাদেবের মন্দির। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এগোচ্ছি এখন ব্যাটেল ফিল্ডটা আর একটুখানি কাছ থেকে দেখবো বলে। জানি না দেখা যাবে কি না, কারণ আগের বারই খেয়াল করেছিলাম এক জায়গা থেকে ভালো করে ভিউটা আসবে আর কি। তো এবার সেদিকেই এগোচ্ছি। এটা আমরা সেকেন্ড টাইম আর কি গাইড নিয়ে একবার তো ঘুরেছি, তারপরে কিন্তু গাড়ি নিয়ে আমরা এক্সিট করে যাইনি। সেকেন্ড টাইম আবার পুরো জায়গাটা দেখছি, কারণ এটাই হচ্ছে মেন ফোর্ট। আর আমরা যেমন সিনেমাতে দেখেছি আর কি, সেই জিনিসগুলো মনের মধ্যে এতভাবে গেঁথে আছে, এই জায়গাটাকে মানে ভোলা তো সম্ভবই নয়। আর এসে যেন সেগুলো একদম পুরোটা ফিল করতে পারছি, এত সুন্দর লাগছে। তো আমরা সেই কারণে সেকেন্ড টাইম ঘোরা শুরু করলাম। প্রত্যেকটা জায়গা নিজেদের মতন করে আবার দেখছি। হয়তো পুরোটা এরপরে আর মানে ক্যামেরা বন্দি করবো না, নিজেরা জাস্ট ফিল করবো।
এবার ফোর্টের ভিতর থেকে বেরিয়ে যাওয়ার পালা। 7টা গেট ক্রস করে ভিতরে ঢুকেছিলাম, 7টা গেটই ক্রস করে আবার বেরিয়ে যেতে হবে আমাদের। দারুণ কাটলো আজকের দিনটা, মানে সারা জীবন মনে থাকবে আজকের স্মৃতিগুলো। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা আগে বাইরের কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সারবো, তারপর এগিয়ে যাব উদয়পুরের দিকে। তো সেগুলো না হয় পরের ভিডিওতে নিয়ে আসছি, এই ভিডিও আপাতত এতটুকুই থাক। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের ভিডিওটা নিয়ে, তো ততক্ষণের জন্য টাটা।